আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব টাটকিনি মাছ দিয়ে আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব এবং এই মাছের ডিমটা আমেরিকান মাছের ডিমটা ভুনা করব। অনেক বড় একটা ডিম হয়েছিল, অর্ধেকটা বোনা করছে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আজকে বোনা করব, কারণ অনেক ডিম বোনা করলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না। অল্প কিছু সুন্দর করে রান্না করলে সেটাই ভালো লাগে। তো এখন আমি বাকি কাজ করব। সকালবেলা রুটি নাস্তা বানাইছিলাম আর আলু ভাজি করছিলাম। তার বাকি কাজ মানে আমার কাজের মহিলা আসে নাই, তো আমাদের খেতে অনেক ধান হয়, এই ধানটা সিদ্ধ করে আনেছিলাম লোক দিয়ে। 100 ধান 700 টাকা নেয় সিদ্ধ করতে। তো সেই সিদ্ধ করে শ্বশুরবাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে ভাঙাই নিয়ে আসছি চাউলটা। একবার কাজের মহিলা ভাঙাই চাউলটা পরিষ্কার করে ঝাড়িয়ে দিয়ে গেছে। তো এখন সে আসে নাই, তার নাকি গাবি বাচ্চা হয়েছে, গাই বিয়েছে, তার জন্য আসতে পারে না। আমার চাউল লাগবে, চাউল শেষ, আমি ঝাড়বো, তো সাথেই থাকেন। আমি চাউলটা কিছু বের করবো আর কাজের মহিলার জন্য রেখে দেবো। এদিকে দেখা গেছে কি কাজের মহিলার অনেক দাম মতলব এদের বাপ বেড়ে যায়। হ্যাঁ, এরা যে জুট মিল আছে কাছে, ওই জুট মিলে কাজ করতে যায়, তো বাসায় কাজ করতে চায় না। তো এই জন্য হলো আমাদের কাজের মহিলার অভাব। যাই হোক, বান্দা সে ছুটা কাজ করে, আবার মাঝে মধ্যে কী যে হয় সেই একমাত্র ভালো জানে। তো আমি কিছু চাউলটা, যেহেতু নিজের কাজ করতেই হবে, রান্না করে খাইতেই হবে, তো কিছু পরিষ্কার করে নেব। তো এইসব কাজে যদিও আমার অভ্যস্ত খুব নাই, তারপরে কিছু করার নাই, তো করতেই থাকবে, তাই না? আমার বাবাটা আমার চাউল ধরতে দিবে কিনা জানি না। ও চাউল সকালবেলা ডাউল ছিল, সেই ডাউলগুলো সব ব্যাগের থেকে সব ফেলে দিচ্ছে। সারা ফুলের বেলা ডাউল ছিল, আমি ডাউলগুলো পরিষ্কার করছি। যদিও আমার এই রুমটায় বা আমার এই বাসায় চাউল ধরার মতন পরিবেশ না, সব জায়গায় পরিষ্কার, কিন্তু তারপরেও ওই যে মাঠের ধানের ভাতটা খাইতেই মজা। আমাদের সবার কাছে ভালো লাগে। কিনা চালের ভাত দেখা যায় ওটা সেদ্ধ করার পরেও মনে হয় যে ওই সেদ্ধ হয় না, ঝরঝর হয়ে যায়, খাইতে ভালো লাগে না তেমন। আর এটা কি হয়, এটা খাইতেও মজা লাগে, আর এটা পুষ্টিও আছে, মানুষের দেহের জন্য ভালো। তো সাথে থাকেন, দেখেন আমি যে চাউলটা ঝাড়বো, আমার ঝাড়ার কোনো সিস্টেমই তো নাই। আমার বাবা চাউল নিয়ে কী করতেছে, পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমি চাউলটা ধুয়ে দিলাম, কারণ আমার ছোটো বাচ্চাটাকে খেতে দিতে হবে, কারণ ও তো রুটি খায় না। সকালবেলা যা নাস্তা পান করাইছি, এখন বাকি চাউলগুলো যতটুকু করে ঝাড়বো। তো এখানে আমি তরকারিটা কেটে নিচ্ছি। আমি ভাড়াটিয়ার দিতে কাটাইলাম, কারণ আমার সময় ছিল না, আমি চাউলটা ভাজছি। তো এখন এর মধ্যে আমি কোনো মশলা দিব না, শুধু তেল, লবণ আর হলুদ দিয়ে মাখা করে বসাই দেব। এটা আমি হাফ মাখা করে মাখাবো, হাত দিয়ে মাখাই দেব মাছ। আমার মাছটা এখানে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এটা হলো টাটকিনি মাছ। তো মাছগুলো দিয়ে দিলাম মাখায়। কোনো মশলা ছাড়াই, শুধু লবণ, হলুদ, তেল। চচ্চড়িটা আমি যেমন রান্না করতে চাইছি ঠিক তেমনই হয়েছে। পানি যতটুকু দিয়েছি এখান থেকে আমার তরকারি থেকে পানি বেরোচ্ছে, তো এইটুকু আমার সিদ্ধ হয়ে যাবে। ডিমটা
বোনা করবো। এখানে তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ মরিচ দিয়ে লাল করে ভাজার পর আমি তারপর ডিম দিয়ে দেব। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, 3 রকমের মশলা, বাটা মশলা দিয়ে দিলাম। তো গুঁড়া মশলাও দিয়ে দিলাম 3 রকমের, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি ডিমগুলা পিস পিস করে কাটছি এবং ধোয়ার পরে ডিমগুলা পিস পিস করা দেখা যেতেছে না, বোঝা যেতেছে না, পরিষ্কার করে দিয়ে নিচ্ছি। তো আমার মশলা কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি ডিম দিয়ে দেবো। তো ফাইনালি আমার ডিম বোনাটা হয়ে গেছে। আগে বড় ছেলেকে খাইতে দিলাম। মাছের চচ্চড়ি আর ডিম ভাজি আজকের মতন এই খাবারই। সকালবেলা রুটি আলু ভাজি নাস্তা করছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে তো আপনারা জানায়েন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।